হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে আমার মেকআপ ক্লাসের এক্সাম ডে, ফাইনাল এক্সাম। তো এই কারণেই সকাল সকাল রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি, ছেলেকে মার কাছে রেখে যাব। তো দেখো বাড়িতে চলে এসেছি। এদিকে বাড়িতে এসে দিদার থেকে একটু আশীর্বাদ নিয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিবি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো তবে বেশ কিছুদিন যাবৎ আমার শরীরটা খুব খারাপ, আর আমার ছেলের শরীরটাও ভীষণ খারাপ যাচ্ছিলো। তো আজকে আবার নতুন করে সব কিছু স্টার্ট করছি। অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয় না, তো আজকে ভাবলাম তো আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করা যাক। তো আজকে কি করি, কোথায় যাই, দেখতে থাকো বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে একটা সারা দিনের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আজকে আমার জীবনে একটা স্পেশাল একটা দিন, সেটা হচ্ছে আজকে যে আমি মেকআপ ক্লাসে যেতাম, ব্রাইডাল মেকআপ শিখছিলাম। এতদিন ধরে তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হয়নি বলতে গেলে। আজকে এতদিন ধরে ভাবছিলাম যে তোমাদের সঙ্গে সারপ্রাইজই রাখবো বিষয়টা। তো আজকে সেই সারপ্রাইজটা রিভিল করব। তো দেখতে থাকো বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে আশা করি ব্লগটা। আর ওখানে গিয়ে কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো বন্ধুরা। তো এরপর দেখো আমি বাড়ির পাশেই একটা ছোট্ট একটা মুদি দোকানে যাচ্ছি। তো আমার ছেলের জন্য একটু বিস্কুট আনতে। তো ওর আবার বারবিন বিস্কুট খুবই পছন্দের, তো ওকে দিয়ে একটু আদর করে নিলাম। তারপর একটু বুঝিয়ে শুনিয়ে দিলাম যাতে ও দুষ্টুমি না করে, ওর মাসিকে আর দিদাকে যেন ও ডিস্টার্ব না করে। তো সেই মতো বুঝিয়ে শুনিয়ে দিলাম সব কিছু। আর দেখো এখন টোটোর জন্য অপেক্ষা করছি। এদিকে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি রোদের মধ্যে, ভাল লাগছে না। তো দেখো এক্ষুনি চলে এসছে আমার টোটো, আর এদিকে আমি উঠেও পড়েছি টোটোতে। তো দেখো ওরাও উঠে পড়েছে। তো একসাথেই আমরা মেকআপ শিখেছি। তো আজকে আমাদের এক্সাম। তো বেশ হাসি মজা করে, মনের মধ্যে একটা ভয় ভয় নিয়ে, প্রথম এক্সাম বলে কথা। তো এর আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স আমার হয়নি। তো দেখো আমরা টোটোতে করে চলে এসেছি, প্রায় নিমতলার কাছাকাছি চলে এসেছি। তো এরপর দেখো আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাঁচরাপাড়া, বেশি দূরে না, কাছাকাছি আছে কল্যাণী থেকে। তো আমরা একটা টোটো বুক করেছিলাম, তো সেই টোটোতেই চলে এসেছি আমরা তিনজন মিলে। তো আরও যারা আছে তারা আরও যারা না, তো আরও একজন দিদি আছে বলতে গেলে, তো উনি ট্রেনে আসবে। তো দেখো আমরা চলেও এসেছি স্টুডিওতে। তো এরপর দেখো আমরা এখন ফোন করলাম অনন্যাকে। তো এরপর দেখো এখানে প্রিয়াঞ্জলি আর সোনা, পাপিয়া ওর নাম। তো আমরা চলে এসেছি তিনজন মিলে। তো একটু ভয় ভয়ও লাগছে মনের ভেতর, কি হবে কি জানি, ভালো মতন ঠিকঠাক পারবো কি না জানি না। তো দেখো চলে এসেছি, এটা হচ্ছে অজয়, আর এই পাশে রয়েছে অনন্যা। আর দেখো এখন আমরা আমাদের সব মেকআপের জিনিসগুলো সব গুছিয়ে নেব, নিজেদের জায়গা মতন সব কিছু ঠিকঠাক করে নেব। তো আমি একটা সাবেকি ব্রাইড করেছিলাম, তো তোমরা দেখতেই পাবে। তো দেখো এখন অনেকটাই হয়ে গেছে। তো এখন দেখো কলকা করছি, মাঝখানে একটু লাঞ্চ টাইম ছিল। তো আজকে এদিকে আমি নিরামিষ খেয়েছিলাম বলে আমি ওদের সাথে খাইনি, তো ওরা বিরিয়ানি খেয়েছিল। তো আমি বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছিলাম, তো সেটাই খেয়েছিলাম। তো দেখো এখন আমি কলকা করছি, কলকাটা কেমন হয়েছে জানাও। আর দেখো এখানে আরও অনেকেই আছে, তো আমাদের মডেলদের কেমন লাগছে জানাও তোমরা। খুবই সুন্দর হয়েছে, প্রত্যেকের লুকগুলোই ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা জানাও কমেন্ট করে। তো দেখো আমি এই রেড শাড়ি পরা যেই মডেলটা, এটা আমি করেছি এই লুকটা। তো কেমন হয়েছে তোমরা জানাও। দেখো আমাদের ফটোশ্যুট চলছে এখন, ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছে। তো এরপর আমরা একটু মডেলদের সাথে সেলফি নিয়ে নিলাম, ভিডিও ক্লিক করে নিলাম। তো এখানে দেখো আমাদের ব্যাচের সবাই রয়েছে। আমার থার্ড ব্যাচ কমপ্লিট হয়ে গেল। এগুলো সব থার্ড ব্যাচের স্টুডেন্ট, তো সবাই খুব ভালো কাজ করেছে। এগেইন ওরা আরো 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 ভালো কাজ করবে, এটাই চাইছে। সবাইকে আমি আমার
মেকআপ ক্লাসে সবাইকে ওয়েলকাম, যে যখন ইচ্ছা চলে আসতে পারো, যার যেখানে প্রবলেম হবে সবাই চলে আসবে, জিজ্ঞাসা করবে, ফোন করবে, যা এনি প্রবলেম চলে আসতে পারো, ঠিক আছে। তো এরপর সারা দিন পর বিধ্বস্ত অবস্থায় দেখো টোটোতে করে এখন আমরা তিনজনে বাড়িতে ফিরে আসছি আবার। তো এরপর বাড়ি এসে দেখি যে বাংলাদেশ থেকে আমার মামা এসেছে। তো আমি তো দেখে খুব খুশি হলাম। এদিকে আমার মেসো আর এদিকে আমার মাসি দিদা দেখো গল্প করছে, আর এদিকে আমার মাসির মেয়ে আর আমার ছেলে, তো দুইজনে খুবই বন্ধু। তো ওরা একসাথে অনেক খেলা করে, অনেক মজা করে। তো আমারও দেখে ভালো লাগলো যে ও হ্যাপি আছে ছেলেটা। তো ওকে এখন বাড়িতে নিয়ে যাচ্ছি। এরপর দেখো আমরা বাড়িতে চলে এসেছি এখন। তো বাড়িতে এসে দেখি যে একটা পার্সেল এসছে। তো এটা আমার বরের জন্য, তো ওই অর্ডার করেছে। তো ফার্স্টে আমি ভেবেছিলাম যে আমি যদি মেকআপের থেকে ফার্স্ট কিছু আর্নিং করতে পারি তো ওকে এরকম কোনো একটা ভালো একটা ওয়াচ গিফট করব। তো সেটা আর হলো না। তো যাই হোক, অনেক দিন আগে ওর একটা ওয়াচ আমি নষ্ট করে ফেলেছিলাম। তো হাত থেকে পড়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল ওয়াচটা। ভেবেছিলাম ওকে একটা গিফট করব, তো সেটা আর হলো না। যাই হোক, দেখো আমার ওয়াচটাও সুন্দর, ও কিনে দিয়েছে। তো এটা হচ্ছে ওর, আর আমারটা ব্লু কালার যেটা দেখালাম। তো দেখো এটা আরেকটা দিয়ে দিয়েছে ওয়াচটার সাথে, যাতে অ্যাডজাস্ট করে আরেকটা দিয়ে পরা যায়। তো ওটাও সুন্দর। পড়েছো এটা? কার ঘড়ি পড়েছো? কার ওয়াচ এটা? কার কার এটা? তো দেখো বন্ধুরা, এখন আমরা বাড়িতে চলে এসেছি। তো এখন একটু ছেলের সঙ্গে একটু টাইম স্পেন্ড করব, তারপর ছেলেকে খাওয়াবো, ঘুম পাড়াবো। তো বন্ধুরা, আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানাও। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরা যদি কেউ নতুন হও আমার চ্যানেলে তাহলে প্লিজ বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর বন্ধুরা, আমার পাশে থেকো, এভাবে দেখতে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।